পদ্মনাভ ভগবানের শ্রীমুখ থেকে যে মহামৃত বাক্য, এই বাংময়ী রূপ ভগবানের, সেই বাংময়ী রূপ তার বাক্য থেকে এসছে, তাকে সুন্দর রূপে অনুধাবন করতে হবে, পড়তে হবে, জানতে হবে। শব্দ মধ্যায় দেখছি জ্ঞান ও বিজ্ঞান যোগ। জ্ঞানকে কেবল জ্ঞান না, বিজ্ঞান বিশেষ রূপে তাকে মন্থন করে করে যুক্তির মাধ্যমে, সবের মাধ্যমে বুঝে নিলাম। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায়ে অক্ষর ব্রহ্মের পর যদিব গুহ্যতম রাজবিদ্যা, রাজগুহ্যজ রাজবিদ্যা, এবং সেই রাজবিদ্যা যত্রতত্ত্ব যেমন ভাবে হবে না, অতি গুহ্যতম, অর্থাৎ মাইনটলি, প্লিজ লিসেন মাইনটলি, গুহ্যযোগ বললেন। দশম অধ্যায়ে ভগবান বিভূতি যোগ, তার বিভূতি প্রদর্শন করে বললেন কোনটা তার বিভূতি সবচেয়ে তার থেকে সৃষ্ট। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় অক্ষর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষষ্ঠদশ অধ্যায়, প্রত্যেকটা যোগের মধ্যে আছে বলতে অনেক সময় লাগবে। আবার তিনি ষষ্ঠ অধ্যায় দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ বলছেন। প্রথম তিনটে শ্লোকে কি কি দৈবী সম্পদ, মানুষ তুমি যদি কিছু জানতে চাও যথার্থ, তিনি বললেন যে অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞানের যোগ অবস্থিতি দানব দমস্য যজ্ঞস্য শ্রদ্ধয়স্তপর্যবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতে সল লুপ্তং মার্গবং হিরজাপলম প্রতিবল তেজস ক্ষমা ধৃতি শৌচমদ্রেহ নাতি মানিতা। নিজেকে অতিমান্য মনে করলে হবে না। আমি ভালো বলতে পারি, আমি ভালো নাচতে পারি, আমি ভালো গাইতে পারি, আমি ভালো জানি, নিজেকে কেবল ভালো বলতে হবে না, অতিমান্যতা থাকলে হবে না। তাই আমাদের কবিরা সাহিত্যিকে যারা বড় হয়েছেন তারা বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সবার কাছে সবার শিখার আছে, না দিবেন না, কিন্তু খুব শুনতে হবে। ভগবান দৈব সম্পদের মধ্যে বললেন 26টি দৈব গুণের মধ্যে বললেন তেজ, তেজসানন্দ এসেছে। তেজসানন্দ আমি আমার নাম রাখেন কি গুরুদেবরা ধ্যানে বসে বুঝেছেন। তেজস ক্ষমা, ক্ষমা গুণ থাকবে, কিন্তু তেজ থাকবে তোমার মধ্যে, গর্জে উঠতে হবে। অপরাধীরা অপরাধ করে যাবে আর তুমি চুপচাপ সয়ে এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে হবে না। প্রতিবাদ চাই, প্রতিবাদ, প্রতিরোধ, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। তোমাকে গর্জে উঠতে হবে, ভারতকে, ভারতের সন্তানকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এক হাতে মালা, যেমন মালা জপতে পারি, দুষ্ট হাতে ভালা লেখার ফালা ফালা টুকরা টুকরা করে দেন। আমার ধর্মের উপর, আমার মাতৃজাতির উপর অবমান করলে, স্বাধীনতার উপর আঘাত হানলে, ভগবান নিজে বলছেন এক হাতে, ভগবানকে নজরুল লিখছেন, এক হাতে মোরে বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। সুদর্শন ধারণ করেছেন নিজে, কেবল বাঁশি নিয়ে থাকেননি। শঙ্খ যেমন আছে, পদ্ম যেমন আছে, তেমনি গদা ধারণ করেছেন। আমার দেশ জননী জগৎধাত্রী দুর্গা আমার 10 হাতে 10 প্রহরণ, শুধু অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। আমার মা কালী হাতে শালিত তরবারি, খড়গ ধারণ করেছেন জ্ঞানের খড়গ, অজ্ঞানকে নাশ করার জন্য। চতুর্থ শ্লোকে অসুর সম্পদ, 5টি অসুর সম্পদকে তিনি চিহ্নিত করছেন বিশেষভাবে। একটি শ্লোকের মধ্যে তিনি বলছেন, বলতে বলতে বলছেন যে অজ্ঞান ও চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। অজ্ঞানকে চাই, অজ্ঞান নিয়ে থাকলে সে কোনোদিন দৈবী সম্পদ পাবে না। তাই অজ্ঞানটা আসুরি সম্পদ। পার্থকে জ্ঞানী করার জন্য, তাকে যুদ্ধ করার জন্য, ব্রতী করার জন্য বিশ্বরূপ দেখালেন। দেখো লেরিক ছাসে গ্রস মানস
समन्तात् लोकन समग्रान बदन जलद्भि तेजोभिरापूर्य जगत समग्रं वासस्तवग्रत प्रतपन्ति विष्णु। তিনি বলেছেন দেখো দ্রোণ, অশ্বত্থামা, বীর ইত্যাদি বীরের আমার দন্ত বিলগুলো সর্বক্ষণ ঝুলছে। নিহত্যা পূর্বমেব, আমি এদেরকে মেরে রেখেছি। তুমি কেবল নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। তাই তারপর আমরা শব্দত শ্রদ্ধায় দেখছি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আমরা আগে শুনেছি যে কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যজে। এই তিনটি দোষ মানুষকে পশুতে পরিণত করে। এই তিনটি দোষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এই বোধের মধ্যে সীমায়িত রেখে নিজেকে। তুমি উত্তিষ্ঠত, ওঠো, জাগ্রত, জেগে ওঠো, তুমি জাগ্রত হও, প্রাপ্য বরান নিবোধ হতো, উপনিষদের বাণী। আমরা জানি যে ব্রহ্মসূত্র, উপনিষদ মালা, উপনিষদ রাশি এবং শ্রীমদ্ ভগবদ গীতা এই তিনটি প্রস্থানত্রয়। যার প্রস্থান আছে, চলে যাওয়া আছে প্রকৃষ্টরূপে, স্থান ত্যাগ করা আছে, তার প্রবেশও আছে, প্রবেশ হয়েছে। এই প্রবেশের জন্যই গুরুসঙ্গ করা, সৎসঙ্গ করা, এই জন্যই আমরা উপস্থিত হয়েছি। তাই এইটাকে ঠিকভাবে এই প্রস্থানের উপদেশের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা খুব সহজলভ্য, সকলেই পড়ব আমরা, সবার মনের মধ্যে গীতার বাণীকে রাখবো। তারপর তিনি যখন অষ্টাদশ অধ্যায়ে দেখছি মোক্ষ যোগে, তখন অর্জুন বলছেন স্থিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আমরা শুনেছি মহাত্মা তুলসীদাসজি বলছেন তার ইয়েতে রামচরিত মানুষে যে दीन भाव सद बचन और पर धनुदास, तिनसे राम नहीं मिले तो जामीन तुलसीदास। मैं तुलसीदास जामीन हूं जिनका हृदय में दीन भाव है, सद बचन है और पर धन से धुनि को नबोध ज्ञान। পরের প্রচুর টাকা, কাকে কত টাকা দিল, কে কত পেল, কার কাছে কত কি আছে, কার কত সম্পত্তি কোথায়, মিল মালিক দেখার দরকার নেই। ওটা ধুলিকণা বধ, নষ্টবধ, পরে দ্রব্যেশু নষ্টবধ, ধুলির মতো জ্ঞান করতে হবে। ওদিকে ফিরে চাই, বলো আমার সময় নষ্ট করার সময় নেই কো। আমি এসেছি অমৃতত্ব লাভ করতে। ওই সামান্য ধন দিলে পরে কেড়ে নেবে, তাই না? পরে রবে ঘরের কোণে। আমি চাই মা তোমার অভয় চরণ রাখি হৃদি পদ্মাসনে। তাই সেইভাবে তিনি অর্জুনকে বলতে, অর্জুন বলছেন এবার তুমি আমাকে উপদেশ করো। আমি তোমাকে অজানতম মহিমানত বেদময় প্রমাদাত প্রণয়েন বাপি। আমি তোমাকে না জেনে কত বা হে কৃষ্ণ, হে সখা, হে যাদব, হে যাদব, হে কৃষ্ণ, হে সখা বলে নাম ধরে ডেকেছি তোমাকে। তোমার গুরুর গুরুত্বকে আমি মর্যাদা দেইনি, আমি বুঝিনি। আমি কত কিভাবে তোমার সঙ্গে আচরণ করেছি, বন্ধুর মতো মিশেছি। আমি জানি তুমি যথার্থ গুরু, তুমি আমাকে উপদেশ করো বলে চলেছেন সঞ্জয়, সেই জ্ঞানান্ধ, মোহান্ধ, বাস্তবিক পরচক্ষিত অন্ধ, কর্তব্য বিষয় অন্ধ, সে বিষয় বিমূঢ় অবস্থার মধ্যে সেই ধৃত রাষ্ট্রকে যে ধরে রেখেছেন, অন্ধ যে রাষ্ট্রকে ধরে রেখেছেন, যে রাজ্যকে ধরে রেখেছেন, তিনি যদি অন্ধ হয়, তার যদি ধর্ম বুদ্ধি না থাকে, অন্ধের নিয়মান অন্ধকূপে পতন্তি। অন্ধ একটা বন্ধকে পথ দেখাতে গেলে দুজন মিলে অন্ধকুয়োর মধ্যে, খাদের মধ্যে পড়বে, মারা যাবে দুজনা, বিনষ্ট হবে। বিপদকালে বিপরীত বুদ্ধি। কাজেই তুমি রাজন্য বর্গের যে কোনো ধর্মের, যে কোনো রাজনীতির যে কেউ কেটা হও না কেন, তুমি ধর্ম বুদ্ধিকে পাথেও না করে ধর্ম ছাড়া রাজনীতি, বিধবার রাজনীতি, ধর্ম ছাড়া রাজনীতি, অন্ধের রাজনীতি, ধর্ম ছাড়া রাজনীতি, মূর্খের রাজনীতি। এই রাজনীতি দিয়ে মানুষের কল্যাণ হয় না, নিজের কল্যাণ হয় না, দেশ জাতি এইরকম কলঙ্ক কুলাঙ্গার থেকে মুক্তি পেতে চায়, বারে বারে হুঙ্কার তোলে। তাই
এই সনাতন রাজ্যবর্তে শিবাজিকে, ছত্রপতি শিবাজিকে গৈরিক উত্তরীয় দিয়ে বলেছিলেন, এটাকেই তিনি পতাকা বানাও। এই ভারত ভূমে গৈরিক পতাকা চিরদিন উড্ডীয়মান ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে।